মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যতই চকচক করুক, ওটা ভালোর জায়গায় আসতে পারবে না। হ্যাঁ, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। আগে তো আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যাই। প্রেম বাড়ছে না কমছে? আগে আগে আস্তে আস্তে বাড়িতে করতাল বাজিয়ে হরি নাম গাইতাম, এখন একবারে জোরে জোরে। বাড়ছে না কমছে? আগে তো তুলসীর মালাটা নামিয়ে পড়তাম, এখন গলার সঙ্গে লাগিয়ে পড়ি। প্রেম বাড়ছে না কমছে? তুলসীর মালা প্রত্যেকে পরবেন, কেউ যেন বাদ না পড়ে। লোকে আমাকে বলে, দাদা আমি যে মাছ খাচ্ছি। খান না, যা মনে চায় খান, মালা পরুন। তবে যারা নিরামিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়ুন। যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে ধারণ করুন। কেন পড়তে বলছি? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। একসঙ্গে কি 16 হাত বাঁশ একবারে নিচে নেমে আসে নাকি? আস্তে আস্তে নামাতে হয়। তুলসীর মালা প্রত্যেকে পরবে। এবং যে সমস্ত মায়েদের এবং বোনেদের মালা পরতে লজ্জা হয়, তাদের জন্য একটা উপায় আছে। কি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ দেখতে পেল না? মালাও পরা হচ্ছে, মানে ওষুধও খাচ্ছি, লোক জানতেও পারছে। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে ঘরের বাইরে আসুন, কেউ জানতে পারলো না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন 1 মাস, তারপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। পড়তে থাকতে হবে, পড়তে হবে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাঁড়ি, এত বড়। হরিবল হরিবল। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় নেয় না দুপের তুলসীর মালা। মালা পরবেন সকলে, ভক্তমণ্ডলী মায়েরা। সেই সঙ্গে আরেকটা কর্ম কি? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। ভুল হতে হতে একদিন ঠিক হবে। দস্যু রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করে বাল্মীকি হতে পারে, আমরা পারি না? অনেক অনেক বাড়িতে কীর্তনে গেলে তারা আমাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে দেখায়, দাদা ওই দেখুন ঠাকুরের সিংহাসনে লাল কাপড়ে মুড়িয়ে আমি ভাগবত রেখেছি, রোজ ওতে ধূপ দিচ্ছি। ভাগবতে ধূপ দিয়ে কি হবে? একটু খুলে পড়তে হবে। মানুষ মরে যাবার পরে বুকের ওপরে গীতা দিয়ে কি লাভ? জীবনে যদি খুলেই না পড়ে। পড়বেন, পড়তে 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 এক না একদিন দেখবেন তার কৃপা ঠিকই পাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিদাস ঠাকুর বসে রইল গঙ্গার পাড়ে, বাসুদেব দত্ত ছুটে গিয়ে গঙ্গার জলে ডুব দিয়ে এসে হরিদাস ঠাকুরের কাছে বসেছে। ঠাকুর, তাহলে আমি যে বলছিলাম আমাকে নাম দেওয়ার জন্য, নামটা দাও। হরিদাস ঠাকুর বলছে, দেখো বাবা, গৌর তো আমার কাছে নেই যে তোমাকে হাত ধরে দিয়ে দেবো, কিন্তু গৌরের নাম আমার কাছে আছে। তুমি কানটা বাড়াও, তোমাকে নামের সঙ্গে নামিকে দিয়ে দিচ্ছি।
যেই বাসুদেব দত্ত কানটা বাড়িয়ে দিয়েছে অমনি হরিদাস ঠাকুর কি করলেন, বাসুদেব দত্তের কর্ণমূলে নাম দিচ্ছেন। ওগো এত বলে শোনাইল মধুর হরিনাম, হরিনাম হৃদয় গৌর হরিব এত বলি শোনা সেই মধুর হরিনাম নামের শোনে গৌর প্রেম করনে কইল দান, নামের শোনে গৌর প্রেম করনে ওই নামের শোনে গৌর প্রেম করনে কইলা দান। হরি হরি বল, হরি হরি বল। নামের শোনে গৌর প্রেম করনে বলি নামে প্রেমে মিলাইয়ে দিল, ওই না করলে গৌর দান করিল, ওই না করলে গৌর দান করিল, ওই না করলে গৌর দান কর। এবার বদল ভরে হরি বল শোনে নাম শোনে মিলাইয়ে দিল, বদল ভরে হরি বল নাম শোনে মিলাইয়ে দিল, ওই না নামে শোনে মিলাইয়ে দিল, ওই না নামে শোনে মিলাইয়ে দিল। যাও 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 যাও। হরিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে সম্মুখে দাঁড়িয়ে বাসুদেব দত্তকে বলে উঠছে, তুমি প্রেম চাইছিলে, প্রেম তোমাকে দিয়ে দিয়েছি, এবারে বাড়ির ছেলে বাড়ি যাও। যেই কথা বলেছে বাসুদেব দত্ত হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা টেনে ধরলো। কিরে কাপড় টানছে? জোরে বলো, শুনছেন তো? এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি, এবারে বলে কোথায় পাবো বলে দাও। এ বাঙালির বড় রোগ, বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর দাও, শুয়ে পড়ি, ছাড়ো কাপড়টা ছেড়ে দাও।
যেই কাপড়টা ছেড়ে দিয়েছে হরিদাস ঠাকুর বলে উঠছে, এত বড় হাতিটা চলে গেল, এইটুকু লেজটা বাকি থাকে কেন? এদিকে আয়, কোথায় পাবি জানিস? তাকিয়ে দেখ, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শ্রীবাস অঙ্গনের মাঝে থাকে অবিরাম, কবু হাসে কাঁদে কবু ধুলায় গড়ি যায়, ভক্তগণ লইয়া সদাই গৌর হরিনাম গায়, গৌর হরিনাম। যেই এ কথা বলেছে, এক পা দু পা তিন পা করে হরিদাস ঠাকুরকে প্রণাম জানিয়ে বাসুদেব দত্ত চলে এসেছে শ্রীবাস অঙ্গনের দরজায়। শ্রীবাসকে, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান, যার এই জায়গাটা সুন্দর তার নাম শ্রীবাস। শ্রীবাস চাইলে যে কেউ হতে পারে। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে সদা গৌর গোবিন্দের বিশ্রাম। শ্রীবাস অঙ্গনের বহির্দরজায় দাঁড়িয়ে বাসুদেব দত্ত তাকিয়ে দেখছে দরজাটা বন্ধ করা আছে। কি, যে ঘরে ভগবান আছে সেই ঘরের দরজা বন্ধ থাকবে কেন? দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো, দরজা খুলে দাও। একবার দুবার তিনবার যখনই ডাক দিয়েছে, শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে ঘরের দরজাটা খুলে দিয়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে বাসুদেব দত্ত। শ্রীবাস পণ্ডিতকে দেখে বাসুদেব দত্ত ভাবে উঠল, এটা কে? এ তো গৌর নয়, এ তো বুড়ো। পরিচয় জানতে চাইছে, তুমি কে? শ্রীবাস পণ্ডিত বলছে, আমার নাম শ্রীবাস। ও, তুমি গৌর নয়? না না, আমি গৌর হব কেন? বেশ, তাহলে ভেতরে গিয়ে গৌরকে পাঠিয়ে দাও। শ্রীবাস পণ্ডিত বলে, শোনো, গৌরকে পাঠিয়ে দিতে পারবো না, আমি তোমাকে হাতটা ধরে গৌরের কাছে নিয়ে যেতে পারি। হাত ধরেছে, হাত ধরে শ্রীবাস পণ্ডিত বাসুদেব দত্তকে মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। হ্যাঁ, আপনাদের এই সব দিকে কীর্তন হলে অনেক অনেক জায়গায় আমি কীর্তন করতে গিয়ে দেখেছি, সেইখানে 21 গৌরাঙ্গ মহাপ্রভু আসে। 21 গৌরাঙ্গ, একটা একটা করে 21টা গৌরাঙ্গ সেবা হয়। এবারে মহোৎসব হয়ে যাওয়ার পরে যখন সেই 21 গৌরাঙ্গকে নিয়ে যায়, সেই নিয়ে যাওয়ার দৃশ্যটা মারাত্মক। কেন বলুন দেখি? 21 গৌরাঙ্গকে মারতির মধ্যে ঠুসে দিয়ে একটার সঙ্গে আরেকটার পেটে একবারে নারকেল দড়ি দিয়ে টেসে বেঁধে দেয়। এই এত বিচাকলা, শুক্তো, কুমড়ো এইসব হওয়ার পরে যদি পেটে নারকেল দড়ি দিয়ে টাঁসা দেয়, কেমন লাগে বলুন দেখি? তারপরে মারতির মধ্যে ঠুসে আবার অন্য জায়গায় নিয়ে যায়। মানুষ আগুন নিয়ে খেলা করছে সব সময়, যে কোনো মুহূর্তে হাত পুড়ে যেতে পারে। আমি বলি কি, ভগবানকে ভালো না লাগলে ডাকবেন না, ভগবানকে ইচ্ছে না হলে ডাকবেন না, কিন্তু তাকে ডেকে অপমান করবার অধিকার আপনার নেই। ভালো নাই লাগতে পারে, সবাই যে ভগবানকে ভালো লাগবে এর কি মানে আছে? তা বলে ডেকে অপমান করবেন নাকি? এটা উচিত নয়। মনে রাখবেন, ভাবছো বসে, চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমার ভাবনার মালিক আছে একজন, মাঝে মাঝে আমাকে তার কথাটাও একটু চিন্তা করতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্তের হাতটা ধরে শ্রীবাস পণ্ডিত এক পা দুপা করে চৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। যখনই বসিয়ে দিল, মহাপ্রভুর সম্মুখে বসে বাসুদেব দত্ত বলে উঠছে, প্রভু, তোমার কাছে একটা বিশেষ দরকার আমি এসেছি। বলো কি চাই? হাতটা বাড়িয়ে দিয়েছে। আগে বলো, আমি যা চাইবো তাই দেবে। মহাপ্রভু বলছে, আমি যাকে তাকে কথা দেই না, আগে তুই বল তুই কে।
আমার নাম বাসুদেব দত্ত। তুমি আমায় চেনো না? চিনতে পারিনি বলেই তো জিজ্ঞাসা করছি। শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছো। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেলে 89টা বছরের জন্য আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। কলিযুগে আমি আবার এসে গেছি। এই পরিচয় দেওয়া মাত্র মহাপ্রভু বলে উঠল, শোন, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বললে হবে না, একটু ভেঙে বল। শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটেছি, আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেলে আমি তোমাকে প্রতি বছর একটা করে রাধা নাম শুনিয়ে এসছি। যেইখানে কীর্তন সেইখানে প্রসাদ হলে বহুত সমস্যা। এত কোলাহল হবে না, গান গাওয়াই মুশকিল। দাপর যুগে বৃন্দাবন ছেড়ে তুমি দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি প্রতি বছর তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসিংহ, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। যেই পরিচয়টা দিয়েছে মহাপ্রভু ছুটে গিয়ে বাসুদেব দত্তকে বুকে জড়িয়ে ধরেছে। তাহলে বলি কি, 89 বার তুই আমাকে রাধা নাম শুনিয়েছিস, কলিযুগে তুই আবার এসেছিস, তুই আমার কাছে বল তোর কি চাই। যেই কথা বলেছে বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলছে, প্রভু আমি কি চাই সেটা তোমায় বলতে পারি, কিন্তু তার আগে তুমি আমায় কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিয়েছে, কথা দিলাম, হাতটা ধরে নিয়েছে। তুই যা চাইবি তোকে আমি তাই দেবো, তাই দেবো, তাই দেবো। শোনো, সাধু যদি মিথ্যে কথা বলে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি মিথ্যে কথা বলে তার মনন টলে যায়, বৈষ্ণব যদি মিথ্যে কথা বলে তার বৈষ্ণবতা চলে যাবে, ভক্ত যদি মিথ্যে কথা বলে তার ভক্তি চলে যায়, মানুষ যদি মিথ্যে কথা কয় তাহলে তার মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। মহাপ্রভু হাতটা বাড়িয়ে হাতে হাত দিয়েছে, বলছে তোর কি চাই সেটা তো আগে বল। আমার কি চাই জানো? আমি তোমার কাছে একটা জিনিসই চাই, জগৎ জীবের যত অন্যায় আছে, যত পাপ আছে, সব তুমি আমায় দিয়ে দাও, এটাই আমি তোমার কাছে চাই। এই চাওয়া মাত্রই মহাপ্রভু বলে উঠল, শোন, মনে রাখিস জগৎ জীবের অন্যায় কত জানিস? 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক গাভী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক নারী বধে জীবের তত পাপ কবে, তত পাপ হবে। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে, তত পাপ হবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে। তত পাপ হবে।
বৈষ্ণবে বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে। হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়, চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়ায় পড়ি রয়। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করাবে, অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। ঘাত হবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন? পাপ বিমোচন। একটাই উপায় আছে, নিশি দিশি করো সদা নাম সংকীর্তন। হরিব নিশি দিশি করো সদাই নাম সংকীর্তন, নিশি দিশি করো সদা নাম সংকীর্তন। কৃষ্ণ নাম করো জীব আর সব মিছে, আর সব ইচ্ছে পলাইবার পথ নাই গো, পথ নাই গো। দেখো জমে আছে পিছে। জগাছে পিছে। হরি নাম কৃষ্ণ নাম মোদের পারের সম্বল, মনের সম্বল। অন্য কোন নাম ইঠে ভাই নামের দিতে ধরে নাহি বল। ধরে বল। হরি নাম কৃষ্ণ নাম মোদের ভব পারের করি, ভব পারের করি। প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। হরি হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। যখনই বাসুদেব দত্ত বলে উঠেছে জগৎ জীবের যত অন্যায় আছে আমাকে দিয়ে দাও, মহাপ্রভু বলছে অন্যায় তোকে দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি? তোকে একটা বিয়ে করতে হবে। যেই বলেছে বিয়ে করতে হবে, অমনি বাসুদেব দত্ত বলে উঠছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। মহাপ্রভু বলে আমি কোথায় পাবো রে? তাই যদি হয় তাহলে আর বিয়ে হলো না। তাই আচ্ছা বেশ। শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করবার জন্য। যে মেয়েটির নাম ছিল পদ্মাবতী। মহাপ্রভু শুভ দিনে শুভক্ষণে পদ্মাবতীর সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিলেন। এই যে 4 হাত এক করে দিয়েছেন, এক করে দেওয়ার পরে ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, শোনো, আমি প্রত্যেকদিন শিবাসঙ্গনে গিয়ে মহাপ্রভুর সঙ্গে হরিনাম করে আসব, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। পদ্মাবতী বলছে, বাধা তোমায় দেব না এটা ঠিক, কিন্তু তুমি মহাপ্রভুর কাছে গিয়ে যে নাম করে আসবে ওই নাম এসে আমায় শোনাতে হবে, তবেই আমি তোমাকে যেতে দেবো। হ্যাঁ, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বাসুদেব দত্ত যায়, হরিনাম করে আর ফিরে আসে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন সকালবেলায় বাসুদেব দত্ত ফিরে এসেছে
স্নান করে প্রসাদ পেয়ে ঘরে গিয়ে শুয়েছে। আর এমন সময় পদ্মাবতী বাসুদেব দত্তের চরণের কাছে বসে স্বামীকে জিজ্ঞাসা করছে, তুমি তাহলে কি দেখে এলে একটু বললে না তো? বাসুদেব দত্ত বলছে, আমি দেখলাম আমার গৌর শুধু গৌর নয়, একদিকে গৌর, একদিকে কৃষ্ণ, একদিকে রাম, একই অঙ্গে সব দর্শন হয়েছে আমার। হ্যাঁ, যেই কালা সেই কালী, নিধু বনে কৃষ্ণ কালী, ভেদ নেই তো, আমাদের দেখার চোখটা ঠিক নেই। বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, আমি দেখলাম আমার গৌর কৃষ্ণ। তাই বলে উঠছে, কি বলছে জানেন তো? আর নিজের মনে বলে যায়, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা হরিণ, সুধা মাখা নিতাই গৌর হরিব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা হরিণ, সুধা মাখা জপরে 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 রসনায়, জপরে 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 রসনায়, মধুমাখা এই নাম হরিণ, সুধা মাখা এই নাম। নাম জপ ভোলো আপনা, এই নাম জপ
হলো আপনারে দূরে যাবে জানা দূরে যাবে জ্বালা যা জ্বালা প্রেম পারাবারে না যাবে জ্বালা জ্বালা প্রেম পারাবারে নাম জপরে 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 রসনায় নাম জপরে নাম জপরে 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 রসনায় জপরে জপরে মধুমাখা কৃষ্ণ নাম মধুর হরিণা শোভামাখা এই নাম নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি শোভামাখা এই নাম হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি নাম বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা ডাক দিয়েছে, একই গো তুমি জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোতে নেই। যখনই ডাক দিয়েছে পদ্মাবতী উঠে বসে বলে উঠছে, আমি ঘুমোইনি, আমি ঘুমোইনি। তা তুমি যদি না ঘুমাও তাহলে তুমি চোখ বন্ধ করে বসেছিলে। হ্যাঁ, আমি চোখ বন্ধ করে শুনছিলাম তুমি কত ভালো করে ভগবানের নামটা গাও। তাই বেশ ঠিক আছে, তুমি যদি এত মন দিয়ে শুনে থাকো তা তুমি আমায় বলো এতক্ষণ ধরে আমি কি বলেছি। পদ্মাবতী বলছে, শোনো এতক্ষণ ধরে তুমি যা বলেছো যেটা আমি বুঝেছি আমি তোমাকে সেইটা বলবো। বাসুদেব দত্তের সম্মুখে বসে পদ্মাবতী জীবনের সর্বশ্রেষ্ঠ চাওয়াটা চাইছে গৌরের নাম শুনে। কি চাইল? গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। স্বামী গৌরে
গবুর এনে দাও পায়ে ধরি বিনয় করি গৌরের নাম। তোমার পায়ে ধরি বিনয় করি আমায় গবু এনে দাও পায়ে ধরি বিনয় করি আমায় গৌরের নাম। আমায় গৌর এনে দাও গৌরের নাম। গৌর এনে দাও না স্বামী গৌর এনে দাও গৌর এনে দাও গৌর এনে দাও আমায় গৌর বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি পূর্ণ বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। শোনো, নিজের স্ত্রীর সম্মুখে গিয়ে বাসুদেব দত্ত বলে উঠছে, তুমি যে গৌরকে চাইছো সেই গৌরকে চাইলেই তুমি পাবে না। মনে রাখবে, গৌর তো পরের বাড়ির ছোট ছেলে, 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যার দুবার বিয়ে হয়ে গেছে। তুমি চাইলেই পাবে না। গৌর তো পরের বাড়ির ছোট ছেলে। তবে হ্যাঁ, তুমি যদি একটু সময় দাও তাহলে আমি একটু চেষ্টা করে 1 মাস সময় দিতে হবে। হ্যাঁ, যদি 1 মাস সময় দাও তাহলে আমি কিন্তু তোমাকে গৌর আনলেও এনে দিতে পারি। বাসুদেব দত্ত পরের দিন সকালবেলা পদ্মাবতীর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে গৌর আনতে যাবে বলে। মনে মনে চিন্তা করছে, আমার স্ত্রীকে আমি গৌর দেব বলেছি, কিন্তু কেমন দেব এটা তো বলিনি। আমি মাটির দিতে পারি, কাঠের দিতে পারি, সোনার দিতে পারি, রূপোর দিতে পারি। দেব যখন বলেছি আমি দেব। এই চিন্তা করে মনে মনে ভাবলো, আমি তো গরিব মানুষ, আমি তাহলে একটা মাটির ঠাকুর বানিয়ে বরং দিয়ে দেবো। তাহলে মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর হয়। মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর। বাসুদেব দত্তের মনে পড়ে গেছে কলকাতা কুমোরটুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে সোজা গিয়ে উঠে দাঁড়িয়েছে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় গিয়ে বাসুদেব দত্ত দাঁড়িয়ে জ্যোতির্ময় পালের সম্মুখে দাঁড়িয়েছে, বলে বসলো, বন্ধু অনেকটা বিপদে পড়ে তোর কাছে এসেছি। জ্যোতির্ময় পাল ঘরে ডেকে বাসুদেব দত্তকে বসিয়ে বলছে, বল তোর কি দরকার? আমি একটা ঠাকুর নেব বলে এসেছি। ঠাকুর? কি ঠাকুর নিবি? ওই যে ঠাকুরটা আমার দরকার ওটা এখনো বাজারে আসেনি, তুই একটু বানিয়ে দে। তুই যেমন বানিয়ে দিবি, আমি যেমন বলবো তুই লিখে নে। জ্যোতির্ময় পাল লিখছে, বাসুদেব দত্ত বলছে, ঠাকুরটা কেমন হবে? ঠাকুরটা কেমন হবে জানো? শোনো, খাতায় লিখছে। কি লিখলো? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, কবু হাসে কবু কাঁদে,
প্রভু কান্দে হিয়া স্থির নাহি বাঁধে মুখে প্রভু বলো কখনো বা ধুলায় করা করি যায় কখনো বা ধুলায় করা করি যায় আমার কখনো বা ভুলায় করা করি না কখনো বা ভুলায় করা করি না বলো কখনো বা ধুলায় গড়া গড়ি যায় কখনো বা ধুলায় গড়া গড়ি যায় আমার কখনো বা ভুলায় করা করি না কখনো বা ভুলায় করা করি না কখনো হাসে কখনো কাঁদে কখনো নাচে কখনো করে এরকম ঠাকুর কি বানানো যায়? এইবারে মিস্ত্রি বলছে আমি বলছি তুই লেখ না না কি না না গৌর গড়তে পারবো না রে। না না গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই করে দেব তুই যা বলবি তাই করে দেব ও যে প্রীতি রতন অমূল্য ধন হইব নানা গৌর করতে পারবো না রে নানা গৌর যেই বলেছে গৌর করতে পারবো না বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়েছে একটু চেষ্টা করলে কোনো রকম কি হয় না হতে পারে চেষ্টা করলে হতে পারে তবে হ্যাঁ তার জন্য তুই যদি আমাকে 1 মাস সময় দিস তবে হতে পারে বেশ বায়না দিয়ে তো মালিক বাড়ি চলে গেছে মিস্ত্রি চিন্তায় পড়ে গেল তাহলে আমি বানাবো কি করে লোকের মুখে খবর নিচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেকদিন সকাল বেলায় সুরধ্বনি গঙ্গার পাড় ধরে নগর সংকীর্তন করে তারপরে গঙ্গা স্নান সেরে ঘরে ফিরে যায় মিস্ত্রি মনে মনে ভাবছে আমি যদি খড় মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসে পড়ি তাহলে চৈতন্য মহাপ্রভু তো এই পথ দিয়েই যাবে আমি দেখবো আর বানাবো যদি হাসতে হাসতে আসে তবে হাসা বদন হবে যদি কাঁদতে কাঁদতে আসে তবে কাঁদা বদন হবে পরের দিন সকালবেলায় খড় মাটি কাদা নিয়ে গিয়ে বসে পড়েছে গঙ্গার পাড়ে আর ওইদিকে চৈতন্য মহাপ্রভু আসছে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করতে আসতে